আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল লতিফায় আনা রুহুর দলিল সহ প্রমাণ সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত লতিফায় আনা রুহুর দলিল সহ তাহার প্রমাণ সম্পর্কে এবং সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত লতিফায় আনা রুহুর দলিল এবং প্রমাণ সম্পর্কে সেই মহান আল্লাহ পাকের এবং তাহার নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের প্রতিষ্ঠিতকৃত পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাহাই আগে ক্লিয়ার ভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু সঠিক রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত আনা রুহুর লতিফায় আনা রুহুর দলিল সম্পর্কে সেই মহান আল্লাহ পাক তাহার সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ এবং তাহার রুহানি হিসাব অনুযায়ী পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রত্যেক মানব দেহ তত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তিকে হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে তিনি খোদ প্রত্যেক মানব গোষ্ঠীগণকে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের উক্ত মহা পবিত্র জবান মুবারকে তিনি খোদ ইরশাদ ফরমায়া আল ইনসানু সিররাই ওয়া আনা সির রুহু। অর্থাৎ সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া ইনসান হইল আমার গুপ্তভেদ আর আমি হইলাম তাহাদের নিগুড় তত্ত্ব। ইনসান মানব নহে, ইনসান হইল তাহার গুপ্তভেদ, মানব তাহার গুপ্তভেদ। এখানে মানব সম্পর্কে বলা হয়নি, বলা হয়েছে আল ইনসান। এখন এই ইনসান হচ্ছে আল্লাহর গুপ্তভেদ। এই গুপ্তভেদ সির রাই, সির সির মানে মাথা, ও আনা, আনা মানে রুহ, আর সির রুহু। এখানে এই আনা সির রুহু, এই যে হাদিসে বলা হয়েছে আল ইনসানু সির রাই ও আনা সির রুহু, এখানে এই সির শব্দ দুইবার তিনি ইউজ ফরমায়া এবং এই রুহু শব্দ লাস্টে দিয়ে তিনি আমাদেরকে ফরমাইতেছে যে ইনসানে মাথার মধ্যে আর একটা আনা রুহু উপস্থিত রয়েছে। ওই রুহু হইল আমার গুপ্তভেদ আর ওই হইল আসল ইনসান। কথা বুঝে গেছে? এবং এই প্রসঙ্গে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম ও প্রত্যেক মানব গোষ্ঠীগণকে উপলব্ধি করার জন্য সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তার রুহানি হিসাব অনুযায়ী তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া আনা মদিনাতুল ইলম ও আলিয়ু বাবহা। এই হাদিস সবাই জানে, কি বহুত মশহুর হাদিস এবং উলামায়ে সম্প্রদায় এই হাদিস সম্পর্কে বহুত গল্প করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই হাদিসে
সরকারে দু আলম ফরমায়া যে আমি হইলাম এলমের সুরক্ষিত শহর, আর আমার উক্ত শহরের দরজা হইল হযরত আলী। এখন মাওলা কায়নাতকে তিনি তার এলেমের শহরের দরজা বানাইছে। এই দরজা খোলার জন্য আমাদের এই যে বাব হা, এই হা কৃত যে বিষয়টা, হা মানে দরজা, বাব মানে ওপর, এই বিষয়টা আমাদেরকে উপলব্ধি করার জন্য তিনি পরিষ্কার ভাবে ওই হাদিসের মাধ্যমে ইরশাদ ফরমায়। এই হইল মানব দেহর মাথার মধ্যে উপস্থিতকৃত সেই মহান আল্লাহ পাকের লতিফায় আনারহুর একটা সঠিক দলিল। এছাড়া আরো বহু দলিল আছে, সব দলিল তো দেওয়া সম্ভব না। কাজে এখন উক্ত আনারহুর প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা একদম পরিষ্কার ভাবে করা যায়। কিন্তু তাহার আগে উক্ত লতিফায় আনারহুর প্রমাণ সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সঠিকভাবে উপলব্ধি করার জন্য আমি একটি ওয়াকিয়া শোনাইতেছি। আমার উক্ত ওয়াকিয়ার মাধ্যমে প্রত্যেক ব্যক্তির মাথাকৃত উক্ত লতিফায় আনারহুর প্রমাণ সম্পর্কে সঠিক উপলব্ধি করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে। এবং সেই ওয়াকিয়াটি হইল কোন একজন বাদশাহী। কারণ উক্ত বাদশাহী একদিন তাহার বাদশাহিত মজলিসে আরজি ফরমায়া, কেউ আমাকে হযরত খিজির আলাইহিস সালাতুস সালামের দিদার করাইতে পারিবে কি? সেই সময় এক ব্যক্তি খাড়া হইয়া বলিয়াছিল, বাদশাহী, আমি আপনাকে তাহার দিদার করাইতে পারি, কিন্তু কিছু সমস্যা রয়েছে। তখন বাদশাহ তাহাকে জিজ্ঞাসা ফরমাইল, তোমার আবার কি সমস্যা? সেই সময় উক্ত ব্যক্তি বাদশাহকে ফরমায়া, তাহার দিদার করাইবার জন্য নদীর ধারে বসিয়া আমাকে 6 মাস একাধারে ওজিফা আদায় করিতে হইবে। কাজে আমি গরিব মানুষ, আমার ঘর সংসার রয়েছে, আমার পক্ষে সম্ভব নয়। তখন উক্ত বাদশাহ বলিল, ঠিক আছে, আজ থেকে তোমার সমস্ত খরচ খরচা আমি উঠাইব এবং তোমার যত প্রকারের খরচ সব দেওয়া হইবে। সেই দিন থেকে ঠিক 6 মাস পরে উক্ত বাদশাহ একদিন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা ফরমায়, কি ব্যাপার, তুমি আমাকে হযরত খিজির আলাইহিস সালাতুস সালামের জিয়ারত করাইলে না? সেই সময় উক্ত ব্যক্তি বাদশাহকে বলিল, বাদশাহজি, আমার ওজিফার একটু গড়বড় হইয়া গিয়াছে, আমাকে আরো 6 মাস সময় লাগিবে। তখন উক্ত বাদশাহ বলিল, ঠিক আছে। এর পরে আবার 6 মাস গত হইলে একদিন বাদশাহিত মজলিসে উক্ত ব্যক্তিকে সেই বাদশাহ জিজ্ঞাসা ফরমায়, কি ব্যাপার, তুমি তো নদীর ধারে ওজিফা করিতেছ, কিন্তু আমাকে হযরত খিজির আলাইহিস সালাতুস সালামের কোন দিন জিয়ারত করাইবে? তখন উক্ত ব্যক্তি বলিল, বাদশাহজি, কোথায় হযরত খিজির আলাইহিস সালাতুস সালাম আর কোথায় আমি? আপনাকে কিভাবে তার জিয়ারত আমি করাইব? আমি তো আপনার সঙ্গে মিথ্যা কথা বলিয়াছিলাম আমার নিজের ঘর সংসার চালাইবার জন্য। সেই সময় উক্ত বাদশাহ তাহার প্রধান উজিরের কাছে জিজ্ঞাসা ফরমায়, হাজি উজির সাহেব, এ বাদশার সঙ্গে মিথ্যা বলার কি সাজা হইবে? তখন উক্ত উজির সাহেব বলিল, তাহাকে কতল করিয়া দেওয়া হোক। কতল করা হইল তাহার সাজা। সেই সময় উক্ত বাদশাহিত মজলিস হইতে একজন প্রধান মানে একজন প্রবীণ ব্যক্তি বলিয়াছিল, মানে একজন মহাপ্রবীণ ব্যক্তি, তিনি খাড়া হইয়া ফরমায়, সে একদম ঠিক বলিয়াছে, বাদশাহজি, সে একদম ঠিকই বলিয়াছে, তাহাকে কতল করিয়াই দেও।
এরপরে উক্ত বাদশাহ তাহার দ্বিতীয় উজির সাহেবকে তিনি জিজ্ঞাসা ফরমায়, মানে আপনার কি মতামত? দ্বিতীয় উজির সাহেবকে তিনি জিজ্ঞাসা ফরমাইয়াছিলেন, হাজি উজির সাহেব আপনার কি মতামত? কারণ বাদশাহিত দরবারে বাদশাহদের অনেক উজির নাজির এরা থাকে। এখন বাদশাহ যদি কোনো কাজ কাম করিতে চায় তাহলে ওনাদের সবার মতামত নিয়ে করিতে হয়। ঠিক সেইভাবে উনি সবার কাছে একেবারে স্টেপ বাই স্টেপ জিজ্ঞাসা করবেন। তখন উক্ত উজির বলিল, তাহাকে কতল করা ঠিক বিচার হইবে না, তার উপরে কুত্তা ছাড়িয়া দেওয়া হোক। উক্ত কুত্তা তাহাকে কাটিয়া কাটিয়া খাইলে তখন সে বুঝিতে পারিবে বাচ্চার সঙ্গে মিথ্যা বলিলে কি হয়। সেই সময় উক্ত বুজুর্গ ব্যক্তি আবার বলিল, সে একদম ঠিক বলিয়াছে বাচ্চাজি। ইহার পরে উক্ত বাদশাহ তাহার তৃতীয় উজির সাহেবকে তিনি জিজ্ঞাসা ফরমাইয়াছিল, ভাই তোমার কি মতামত? তখন উক্ত উজির সাহেব বলিল, বাদশাহজি আপনি যা ভালো বোঝেন তাহাই করে। সেই সময় উক্ত বুজুর্গ ব্যক্তি আবার বলিল, সে একদম ঠিক বলিয়াছে বাদশাহজি। ইহার পরে উক্ত বাদশাহ তাহার 4 নম্বর উজির সাহেবকে তিনি জিজ্ঞাসা ফরমাইয়াছিল, তোমার কি মতামত ভাই সাহেব? তখন উক্ত উজির বলিল, বাদশাহজি সে তো নাদান, তাহাকে আপনি আল্লাহর হস্তে মাফ করিয়া দেন। সেই সময় উক্ত বুজুর্গ ব্যক্তি আবার বলিল, সে একদম ঠিক বলিয়াছে বাদশাহ। সেই সময় উক্ত বাদশাহ ওই বুজুর্গ ব্যক্তির প্রতি একটু লক্ষ্য করিয়া তিনি চিন্তা করিতেছিলেন, এই বুজুর্গ আসলে কে? সে আমার প্রত্যেক উজিরের রায়ের উপরে ঠিক ঠিক কেন বলিতেছে? কারণ রাজা বাদশার মজলিসে বিভিন্ন প্রকারের লোক উপস্থিত থাকে, যার কারণে উক্ত বাদশার চিন্তা করার কারণ ছিল। এরপরে উক্ত বাদশাহ সেই বুজুর্গ ব্যক্তির প্রতি লক্ষ্য করিয়া ফরমাইয়াছিলেন, বাবাজি আপনি এই ধারে আসেন তো, আমার নিকটে আসেন। তখন উক্ত বুজুর্গ ব্যক্তি বাদশার নিকটে হাজির হইলেন। সেই সময় উক্ত বাদশাহ তাহাকে জিজ্ঞাসা ফরমাইয়াছিলেন, কি ব্যাপার, আপনি আমার প্রত্যেক উজিরের রায়ের উপরে ঠিক ঠিক কেন ফরমায়? উক্ত বিষয়কে আমাকে বলেন তো দেখি একটু, আমি একটু ভালোভাবে বুঝি ব্যাপারটা কি। তখন উক্ত বুজুর্গ ব্যক্তি বলিয়াছিলেন, তখন উক্ত বুজুর্গ ব্যক্তি বাদশাহজিকে ফরমাইয়াছিল, আপনি যেরকম উজির বানাইয়াছেন আমি ঠিক সেই রকম জবাব ফরমাইয়াছি। তখন উক্ত বাদশাহ ফরমাইয়াছিল, আপনার কথা আমি ঠিকভাবে বুঝিতে সক্ষম হইলাম না, একটু ভালোভাবে বুঝাইয়া বলে। তখন উক্ত সেই বুজুর্গ আর কি, যে সাধারণ ব্যক্তি যিনি ওনার নিকটে আসিয়াছিল, উনি বলল, আপনার প্রধান উজির সাহেব কসাই খানদানের, সে তাহার খানদানি পেশায় তাহার রায় ফরমায়, যার কারণে আমি ফরমায়া সে একদম ঠিক ফরমায়াছে। আপনার দ্বিতীয় উজির সাহেবের পূর্ব খানদানি কর্ম ছিল রাজা বাদশাদের কুত্তাগুলোকে গোসল করানো, সে তাহার খানদানি পেশায় তাহার রায় ফরমায়া, যার কারণে আমি ফরমায়া সে একদম ঠিক বলিয়াছে। এবং আপনার তৃতীয় উজির সাহেব সুলতানাতে উসমানী খানদানের ব্যক্তি, সে তার ব্যক্তিগত খানদানি পেশায় তাহার রায় ফরমায়া একদম, যার কারণে আমি ফরমায়াছি সে তিনি হচ্ছে সুলতানাতে ওসমানী খানদানের একদম সাধারণ ধর্মভীর, সরল সোজা মাজুর ব্যক্তি, সে তার খানদানি পেশায় তাহার রায় ফরমায়া, যার কারণে আমি ফরমায়া
সে একদম ঠিক ফরমায়াছে। আপনার 4 নম্বর উজির সাহেব আহলে নজরধারী সৈয়দ ব্যক্তি, সে তাহার খানদানি পেশায় রায় ফরমায়া, যার কারণে আমি ফরমায়া সে একদম ঠিক ঠিক ফরমায়াছে। উক্ত বুজুর্গ ব্যক্তির সেই বয়ান শোনার পরে সেই বাদশা খাড়া হইয়া তার 4 নম্বর উজির সাহেবকে তিনি ফরমায়া, তুমি সৈয়দ খানদানের কথা আমাকে এতদিন বলিনি কেন? তখন উক্ত উজির সাহেব বাদশাকে ফরমায়, এতদিন তো বলি নাই, তবে আজ আপনাকে কিছু বলি। আপনার সামনে যিনি খাড়া রয়েছে ওই হইল হযরত খিজির আলাইহিস সালাতুস সালাম। তখন হযরত খিজির আলাইহিস সালাতুস সালাম হাসিতে ছিলেন, হাসা শুরু করতেন। ঠিক এই যে দেখো, এই যে বাদশা, এই উজির সাহেব যেমন হযরত খিজির আলাইহিস সালাতুস সালামের পর্দা খোলা, ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী অন্তিম সময় শয়তান উক্ত আনা রুহুর পর্দা খুলিবে। তখন সবাই ক্রন্দন করিবে এবং বুঝিতেও সক্ষম হইবে যে আনা রুহু আসলে কি, আনা রুহুর প্রমাণ কি, আনা রুহুর দলিল কি। তখন সবাই বোঝার জন্য একদম পরিষ্কার ভাবে সক্ষম হইবে। কারণ হযরত খিজির আলাইহিস সালাতুস সালামের পর্দা খোলার পরে তিনি তো হাসিয়াছিলেন, কিন্তু প্রত্যেক মানব গোষ্ঠী কান্দিবে, কারণ তখন আর সময় থাকিবে না। যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি পরিষ্কার ভাবে সতর্ক ফরমায়া, কি ফরমায়া? সতর্ক, মুতু কাবলা আনতা মুতু। অর্থাৎ পায়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে গ্রামীণ ফরমায়া, মৃত্যুর পূর্বে মরিয়া যাও। এখন এই মৃত্যুর পূর্বে যদি মারা যায় তখন ওই অন্তিম সময় আমাদের আর আসিবে না। আর শয়তান এর আগে যে পর্দা, মানে অন্তিম সময় যে পর্দা শয়তান খোদ খুলিয়া দিত, এই পর্দা যদি আমরা কোনো কামেল মুর্শিদে ওসিলায় খুলিয়া লইতে পারি তখন আর কান্দা লাগবে না। হযরতে খিজির আলাইহিস সালাতুস সালাম যেরকম হাসিয়াছিলেন, আমরাও হাসিতে পারি। কথা বোঝা গেছে? কারণ এই আনা রুহু হইল আমাদের একমাত্র মুক্তির আসল উপায়, পরিত্রাণ লাভ করার আসল উপায়। গন্তব্য স্থলে পৌঁছবার জন্য এবং সেই মহান মালিককে চেনার জন্য এই আনা রুহু আমাদের মাথার মধ্যে, যে আনা রুহুকে তিনি মানে প্রদান ফরমায়া, ও আনা সির রুহু, ও আনা সির রুহু। এই রুহু যদি প্রকাশ করানো যায় তখন আল্লাহ এবং রাসূল বেপরদা হয়ে যায়, আর সেই সাথে সাথে তাহার সৃষ্টির সমস্ত তত্ত্বকেও বেপরদা হইয়া যায়। কথা বুঝছেন? এই হইল বিষয়, মানে মেন ব্যাপার। এবং আমি যে ওয়াকিয়া ফরমায়াছি, এই ওয়াকিয়া কোনো ফালতু ওয়াকিয়া নহে। ये ওয়াকিয়া হইল মেহবুবে গজনবীর দরবারি ওয়াকিয়া। তিনি ছিলেন বিশাল বড় একজন বাদশাহ এবং তার বাদশাহিত দরবারে বড় বড় ব্যক্তিরা উপস্থিত থাকিতেন এবং তাহার যারা মন্ত্রী মহোদয় ছিল, উজির, যাদের আমরা এখন মন্ত্রী বলি, সেই সময় বলা হতো বাদশাহিত বিরাট উজির, নাজির ইত্যাদি, এরাও বড় বড় লোক ছিলেন। এই মজলিসে বড় বড় ব্যক্তিরা ওঠা বসা করিতেন এবং ওই মজলিসে, তাহলে বোঝো উনি কোন ধরনের ব্যক্তি ছিলেন। ওনার মজলিসে যেখানে হযরতে খিজির আলাইহিস সালাতুস সালাম উপস্থিত ছিলেন,
এবং খিজির আলাইহিসসালামকে তিনি দেখার জন্য বহু ক্রন্দন ফরমাইতেন, বহু চেষ্টা চালাইছে। যখন কোনো রাস্তা না পাইয়ে ওই গরিব ব্যক্তি যিনি মানে ওনাকে প্রতারণা করিয়া ওনার কাছ থেকে ধন সম্পদ মানে উপার্জন ফরমায়া এক বছর সে পরিষ্কার ভাবে তার সংসার চালাইছে। এই মানে সমস্যাও সে উঠাইছে কি জন্য? শুধুমাত্র হযরত খিজির আলাইহিসসালামের জিয়ারত করার জন্য। এখন আমরা যে এই মুক্তির জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় খরচ খরচা দিচ্ছি, বিভিন্ন মেহনত করিতেছি, বিভিন্ন লোকের পাইরবি করিতেছি, বিভিন্ন লোকের মানে পিছনে দৌড়াদৌড়ি করিতেছি। এখন এই লাস্টে যেয়ে এই যে বাদশার দরবারীয় যে সাধারণ ব্যক্তি, এর মতন অবস্থা তো হবে না যে বাবা আমি তো একজন সাধারণ মানুষ, আমি তোমাদের কিভাবে মুক্তি লাভ করাইব। এখন তার যখন সময় খাটিয়া খাড়াই যাবে, তখন আমরা কি করব? আমাদের উপায় কি? এই জিনিসটা আমাদের লক্ষ্য করার দরকার আছে যে সাধারণ ব্যক্তি না আসলে মানে কোন একজন মর্তবাধারী ব্যক্তি, এটা আমাদের লক্ষ্য করতে। আর এতটুকু লক্ষ্য করার জন্য, এতটুকু মানে উপার্জন করার জন্য এলেম তো আল্লাহ পাক প্রত্যেকের মধ্যে প্রদান ফরমায়। কারণ তিনি কোরআন শরীফে পরিষ্কার ফরমায়, আমি তোমাদের সামান্য কিছু এলেম অবশ্য প্রদান ফরমায় রুহানি বিষয়। রূহ সম্পর্কে যখন সাহাবায়ে একরাম সরকারে দু আলম কি দরবার মুবারকে তারা গ্রামীণ ফরমায়া, ইরশাদ ফরমায়া যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে রূহ সম্পর্কে কিছু কথাবার্তা বলেন। তখন ওই মানে মজলিসে আয়াত নাজিল হয়, আর যে আয়াত সম্পর্কে সবাই জানে, আয়াত কোরআন শরীফে মজুদ আছে, যে তিনি কি জবাব ফরমায়। কিন্তু ওই আয়াতের মধ্যে লেখা আছে যে আমি রূহ সম্পর্কে সামান্য কিছু এলেম তাহাদেরকে প্রদান ফরমায়। এখন এই এলেমের মাধ্যমে আমাদেরকে এতটুকু তো বুঝতে হবে যে এই ব্যক্তি, আমরা যে ব্যক্তির পায়রবি করিতেছি, আসলে সঠিক মর্তবাধারী নাকি। এই সম্পর্কে পরিষ্কারভাবে কোরআন শরীফে আরো বিভিন্ন জায়গায় আল্লাহ পাক দলিল দিতেছে, ওয়ালা তুতে মানাগফাল কলবাহু আন যিকরি, মানে পরিষ্কারভাবে তোমরা যে ব্যক্তির কলব আমার দিল কিংবা কলব আমার জিকির হইতে গাফিল রয়েছে তাহাদের কোনো পায়রবি করিবা না। তো আল্লাহ পাক খুদ ফরমায়, এটা আমি আমার গাগড়ানো করতেছি। আর এই বিষয়েও সরকারে দু আলম ফরমায়া ইত্তাকু আলেমুল জাহেল, আলেমুল লিসান ও জাহিলুল কলব, মানে জাহেল আলেম থেকে তোমরা অনেক দূরে থাকি, তাদেরকে ভয় করিও। তাদের মধ্যে কোনো হক এলেম নেই, কারণ তাদের কলবের মধ্যে শয়তান প্রবেশ করিয়া তাদের একদম সবকিছু ঠিকঠাক করে দিয়েছে। হক সম্পর্কে তারা কোনো খোঁজ খবর রাখেই না। এখন এই আনা রুহুর যে দলিল, এই দলিল সম্পর্কে এবং প্রমাণ সম্পর্কে আমার মনে হয় আজকের প্রোগ্রামে প্রত্যেক ব্যক্তি যারা যারা আমার প্রোগ্রাম শুনতেছে বা শোনে তাদের আর উপলব্ধি করিতে কোনো মতে বাকি নেই। কারণ এই আনা রুহু সম্পর্কে আমি এর আগে বহু আলোচনা করিয়াছি। এই আনা রুহুর তালিম তো বর্তমান সময় দুনিয়া কোথাও নেই, না কোনো তরিকার মধ্যে আছে। কেবল 6 লতিফার তালিম আমাদের দুনিয়ার জমিনে চলিতেছে, কিন্তু তাহারা জানে না যে এই লতিফার হিস্টোরি কি, লতিফার কর্ম কি, এবং এই লতিফা আমাদের দেহের মধ্যে কোন কোন স্থানে উপস্থিত আছে এবং এদের মূল গন্তব্য স্থান কোথায়। আল্লাহ পাক যখন আমাদের দেহের মধ্যে তিনি উপস্থিত ফরমাইয়াছিলেন, উনি কোন কোন স্থানে কিভাবে রাখিয়াছে তার ফেরেশতার মাধ্যমে, এসব ব্যাপারে কারো জানার খবর নেই। এটা তো আমি ভালোভাবে জাস্টিফাই করিয়া দেখিয়াছি। কারণ বর্তমান সময় আমি তো এই সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানে যে তালিম দিচ্ছি, এই তালিম আসলে সমাজের কোন স্থানে আছে কিনা এটা সন্দেহের ব্যাপার। থাকলেও থাকতে পারে হয়তো আমার জানার বাইরে। কিন্তু কথা হচ্ছে এটা, যত আমরা যে কোনো তালিম গ্রহণ করি না কেন, প্রত্যেকটা তালিমের বা আগে পিছে আমাদেরকে খেয়াল করিতে হইবে যে এই তালিম আমাদের কোথায় নিয়ে যায়। কথা বুঝছেন?
কারণ আমরা যে মাযহাবের মধ্যে আছি সেই মাযহাবকৃত যারা আকাবির, যারা বড় বুজুর্গ, তাহাদেরকে আমরা অনুসরণ করিতেছি। কিন্তু ওই যে অনুসরণ আমাদেরকে কোথায় নিয়ে যাবে এটা আমাদের লক্ষ্য করার বিষয়। যেমন হুজুর পাক আবির্ভাব হইবার আগে কাবা শরীফের 360টা মূর্তি ছিল, ওদের 360টা খোদা ছিল, ওদের এক এক কওমের, এক এক খানদানের, এক এক মাযহাবের একটা একটা খোদা বানানো ছিল। তাহাদের সমস্যা প্রবলেম হলে সে তাই যাইয়ে তাহাদের ওই মূর্তির কাছে, অর্থাৎ তাহাদের খোদা, তাহারা তাহাকে আল্লাহ মানিত, ওই আল্লাহর কাছে যাইয়ে মানে তাহাদের আবেদন ফরমাইতো। শয়তান কি করতো, ওই মূর্তির মাধ্যমে, মূর্তির ওসিলায় তাহাদেরকে সবকিছু পুরা করিয়া দিত। কথা বোঝা গেছে? কিন্তু এই জিনিসটা হুজুর পাক আসিয়া পুরা ক্লিয়ার করিয়া দিয়েছে যে যা হচ্ছে, এরা যা করতেছে এ সঠিক নাই, এ বেঠিক। আর এই ব্যাপারে কোরআন শরীফে এবং হাদিস শরীফে ভালোভাবে দলিল আছে। এই হলো জাহিরগত ব্যাপার, শরিয়াতি ব্যাপার। তিনি সেই সমস্ত মূর্তিগুলো ধ্বংস করিতেছে, মক্কা বিজয় করিয়াছে, ইসলাম কায়েম করিয়াছে, পাদানি কত কিছু মানে প্রতিষ্ঠিত করিয়াছে, কায়েম নেই, প্রতিষ্ঠিত করিয়াছে। এরপরে আরো কত কিছু তিনি আমাদের সমাজের মধ্যে করিয়াছে, দেখায় আছে। এগুলো সবাই জানে, এগুলো শরিয়াতি বিষয়। এ ব্যাপারে কোনো রুহানিয়াতের মধ্যে জানা বোঝার দরকার নেই। কিন্তু রুহানিয়াতের মধ্যে যেটা জানা এবং বোঝার দরকার হইলো সেটা হইলো, মেন বিষয় হইলো আমাদের এই লতিফা আনা রুহু, মাথার মধ্যে যে আনা রুহু আছে, এই রুহুর মাধ্যমে দিদারে এলাহি হাসিল। কথা বোঝা গেছে? দিদারে এলাহি হাসিল করার জন্য এই রুহু আমাদেরকে প্রকাশ করিতে হইবে। কারণ এই রুহু ছাড়া কোনো ব্যক্তি ওলি আল্লাহ দরজা পর্যন্ত পৌঁছতে পারবে না। যত ব্যক্তি ওলি, আবদাল, গাউস, কুতুব যা কিছু হইয়াছে আল্লাহর তরফ থেকে মর্তবাদারী, তারা এই লতিফায় আনা রুহুর মাধ্যমে, আনা রুহুর ওসিলায় হইয়াছে। যে কারণে এর আগে যতগুলো নবী পয়গম্বর দুনিয়ার জমিনে আবির্ভাব হইয়াছে, তারা আসলে কেউ এই সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল করিতে পারেননি। কারণ তাহাদের কাছে আনা রুহুর কোনো এলেম ছিল না, আনা রুহুর নবুয়ত তারা পায়নি। এই আনা রুহুর যে নবুয়ত, সে একমাত্র সরকারে দু আলম পাইয়াছে। এটা তার স্পেশাল এলেম, এটা তার ব্যক্তিগত সম্পদ। যে কারণে আমি মেরে প্রায় বলি যে যদি কোনো ব্যক্তি দিদারে এলাহি হাসিল করিতে চায়, তা তাহার কদমাইন শরীফের ধুল মোবারক আমাদের চোখের সুরমা বানাইতে হইবে, তখন চোখের পর্দা কাটিবে, নসেব নয়। তাই যদি না হতো, ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন মাযহাবের মধ্যে লোকজন কিনা কত ইবাদত করতে না, বহু ইবাদত করতেছে। আজ পর্যন্ত একজন ব্যক্তি দেখাক যে আমার দিদারে এলাহি হাসিল। হ্যাঁ, দু একজন হইয়াছে। কাহাদের? যারা ওই তাহার কদমাইন শরীফের ধুল মুবারক তাহাদের চোখের সুরমা বানাইছে, তাহাদের হইয়াছে। ঠিক তদরূপ অনুযায়ী এই আনা রুহুর যে তালিম, তালিম বর্তমান সময় পাওয়া বড় মুশকিলজনক বিষয়। কারণ আমাদের এই লতিফায় আনা রুহুর উপরে 3টে পর্দা শয়তান দিয়ে রেখেছে, ফার্স্ট ক্লাস ভাবে। এবং এই পর্দা তখনই হাঁটায় যখন আমাদের অন্তিম সময় চলে আসে, ইয়ানে আজরাইল আসিতেছে, ওই সময় ও আমাদের পর্দা হাঁটাইতে, পর্দা হাঁটাই দেওয়ার পর তখন আমরা সবকিছু উপলব্ধি করিতে সক্ষম হই। কিন্তু ওই উপলব্ধির মাধ্যমে দেখা যায় যে মালাকুল মউত আসিতেছে। যখন মালাকুল মউত আসে তখন অন্তিম সময়, ওই সময় তো ক্রন্দন করা যায়, আর কোনো রাস্তা থাকে না। তখন আমাদের এই হাকিকত জানার পরেও কোনো রাস্তা, উপায় নেই, আমাদের আর কোনো সময় নেই, টাইম নেই, আমরা করবোটা কি? ঠিক এই অবস্থা। এই কারণে তিনি ফরমায়া এই মুতু কাবলা আনতা মুতু, এই হাদিস, এই হাদিসের একমাত্র মানে হইল মৃত্যুর পূর্বে মরিয়া যাও, মৃত্যুবরণ করো। এখন এই জিন্দা মরা যেটাকে বলা হয়, কিভাবে মরবে? এর মরার একমাত্র কারণ হইল কি, আমাদের ভিতরে যে সমস্ত নফসানি বিষয়, হাইমানি বিষয়, কুস্বভাব, কুপবিত্র, কুচরিত্র, এগুলোকে আমাদেরকে পাক পবিত্র করিতে হইবে। কথা বুঝতে পেরেছেন? যে কারণে এই ব্যাপারটা নিয়ে বেশি একটা মানে চিন্তা গবেষণা না করা উচিত। এবং যদি কারোর
আমাদের এই আলোচনা, আমাদের এই তালিম পছন্দ হয়, তাহলে তারা আমাদের সঙ্গে যদি সম্পর্ক করিতে চায়, এবং এই আজকের যে আমি আলোচনা করিয়াছি এর ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ এর ভিতরে পিছনে বহু কথা আছে। সব কথা এই লাইভের মাধ্যমে আলোচনা করা যায় না, এটা সবাই জানে, সবাই বোঝে। এখন এর বিস্তারিত ভাবে যদি আরো কোনো ব্যক্তি জানার জন্য ইচ্ছা করে, তা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারের সাহায্যে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে, শুধু আমার সঙ্গে না, যারা আমার এই সিরাতাল মুস্তাকিমের তরিকার সঙ্গে জড়িয়ে আছে, যারা আমার তালিম টিচিং গ্রহণ করিতেছে, যারা আমার নির্দেশ অনুযায়ী কর্ম করিতেছে, তাহাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করে, তারাও বহু কিছু তাহাদেরকে উপদেশ ফরমাইতে সক্ষম হইবে। কারণ আমি কোনো ফালতু তালিম এই টেবিলে দিচ্ছি না। কথা বোঝা গেছে? যে যাই হোক, এই বিষয় পরিষ্কার ভাবে যদি কেউ আরো উপলব্ধি করার ইচ্ছে করে, তারা যদি আমাদের সঙ্গে সম্পর্ক করে, সেটা তাদের বিষয়। সম্পর্ক করলেও আমাদের কোনো অসুবিধা নেই, যদি নাও করে তাহাতেও কোনো অসুবিধা নেই। কারণ আমাদের বা আমার যে কাজ হইল কেবল হক সম্পর্কে তালিম দেব, এবং কেটা মানবে কেটা মানবে না, কেটা শুনবে কেটা শুনবে না, কেটা এই রাস্তায় কর্ম করবে কেটা করবে না, এটা তাহাদের ব্যাপার, এটা আমার ব্যাপার। এটা এই ব্যাপারে আমি কোনো মাথা খারাপ করিনি, না আমার কোনো টেনশন আছে। আমি কেবল আমার ডিউটি যেটা, এটা পালন করিয়া যাইতেছি। এখন এর মধ্যে যদি কোনো ব্যক্তি ঠিকভাবে এই জিনিসটা উপলব্ধি করিতে সক্ষম হয়, তারা অবশ্য রাস্তা পাবে। কারণ এখানে বহুত লম্বা কথা আছে বাবা। এই যে শেষ বিচার দেওয়ার যেটা বলা হয়, হাসর ময়দান, আমাদের মুক্তির একমাত্র উপায় হইল কলবে ছেড়ে। আর এই উপায় সম্পর্কে তিনি কোরআন শরীফে পরিষ্কারভাবে ফরমাই দিয়েছে, এটা আমার নিজের ব্যক্তিগত কথা না, না আমার মুর্শিদের শিখানো কথা, এটা আল্লাহ পাকের তরফ থেকে আসিয়াছে। তাই আমার মুর্শিদ কেবলা আমাকে এটা শিখাইছে। আমার মুর্শিদ কেবলাও আমাকে ব্যক্তিগতভাবে এই জিনিসটা শিখাই। আমি যে বাতিনে তালিম এলেম যা কিছু পাইছি, এ সম্পূর্ণ আমার মুর্শিদ থেকে। এখন আমার সেই মহান মুর্শিদ মাওলা, তিনি তার গা গোড়ামি, তার কোনো ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু আমাকে তালিম দেয়নি। কারণ আমার কথাবার্তার যেটা, সেটা দলিল এবং প্রমাণের সঙ্গে যদি মিল না থাকে, তখন উপলব্ধি করা যাবে যে এই ব্যক্তি কোনো ফালতু তালিম পেয়েছে, যে কারণে আমাদের সামনে এই ফালতু কথাবার্তা বকবক করিতেছে। কথা বুঝে গেছে? ফালতু কথাবার্তা আমি বলিনি, এবং ফালতু তালিম আমি পাইনি। না, আমি কোনো ফালতু লোকের পায়রাবি বা গোলামি করিয়াছি, কোনো মর্তবা ব্যক্তির গোলামি করিয়াছি বলিয়া আজকে আমার মনে হয় এই হকের সন্ধান আমার সামনে আমি পাইছি, হকের তালাশ আমি খুঁজে বাহির করিতে পারিয়াছি। কারণ দেখো, ব্যক্তি বড় কথা না, বা মুক্তি বড় কথা না, বড় কথা হচ্ছে হক। এখন হকের রাস্তায় চলার জন্য হক্কুল একিন দরকার হবে। হক্কুল একিন তাজকিয়া নফস থেকে শুরু করিয়া তাজকিয়া কলব, এরপরে হক্কুল একিন, এরপরে আসে কাশফি ইমান। আর কাশফি ইমানের পরে তখন রুহু তাজাল্লি হয়। আর যখন রুহু তাজাল্লি হয়, তখন সেই মহান আল্লাহ পাকের বাতিনি রহস্য, বাতিনি দুনিয়ায় সেই ব্যক্তি সফর করিতে পারে, যেটাকে রুহানি সফর বলা। এই রুহানি সফর হইল বাতিনি দুনিয়ার সফর। এই সফরের মাধ্যমে যাহারা এই অতিক্রম করিতে সক্ষম হইয়াছে, এই সফরের মধ্যে এই সফরের মধ্যে যারা প্রবেশ করিতে সক্ষম হইয়াছে, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তা। সিরাতাল মুস্তাকিমের রাস্তা এই দুনিয়াদারি রাস্তা না, এই রাস্তা উপরের দিকের রাস্তা। এই নাসুত, মালাকুত, আনকাবুত, জবরুত, লাহুত, ওয়াহাদিয়াত, এর পরে হচ্ছে আলমে আহাদিয়াত। এই আহাদিয়াত আজকের যে আলোচনা, এই আলোচনা হইল সির্ফ আহাদিয়াত মুকামের আলোচনা। কারণ লতিফে আনার ও আলম হইল আহাদিয়াত মুকাম। আর আজকের আলোচনার মেন যেটা বডি, মেন যেটা টপিক, সেটা হইল কি আনা রুহু সম্পর্কে। এবং এই আনা রুহুর যেটা আলম, ই হচ্ছে আলমে আহাদিয়াত, একদম 7 নম্বর আলম।
এই আলম পর্যন্ত যদি কোনো ব্যক্তি মানে কানেকশন করিতে পারে, সম্পর্ক স্থাপিত করতে পারে রুহানি হিসাব অনুযায়ী, তখন ওই ব্যক্তির কোনো এলেমের আর কমতি থাকে না, সে আর তাফসিরের মতাজ থাকে না, তার মধ্যে সমস্ত এলেম একদম ওহি এলাহির মাধ্যমে আসা শুরু হয়ে, যেটাকে ওহি আছে দুই প্রকার, একটা আছে ওহি জলি আর একটা আছে ওহি খফি। ওহি জলি এটা সাধারণ মানুষের জন্য, আর ওহি খফি যেটা, এটা হচ্ছে ও সাধারণ ব্যক্তিদের জন্য, যেটাকে আমরা এলকা, এলহাম, ফরসাত এবং খাতির হক বলি। ওই ওহির যেটা বিষয়, এটা তো নবীদের ছিল, এখন নবুয়ত এখন শেষ, আমরা হচ্ছে বেলায়েতের যুগে, আমরা এই চারটে জিনিসের ওখানে ওনাদের উপর আসছে কেবল ওহি, ওই আর কিছু তারা খুব একটা বেশি পাতেন না। এলাম তাহাদের উপরে হইতো, লেকিন বহুত কম হইতো, কারণ তাহাদের যে এলাম গুলো ছিল একদম পাক্কা, 100-র মধ্যে 100 সঠিক ছিল। আর আমাদের ওলিদের এলামের মধ্যে এখানে পার্সেন্টেজ আছে, 60-40% রয়েছে, এটা অনেকে যারা এই ওয়ানি জগতের মানুষ তারা জানে। আর ওলি নবীদের এলামের মধ্যে একদম 100-100 ছিল, ঠিক আছে। যে কারণে আমরা যে এই যেগুলো এলকা, এলাম, ফরসাদ বা খাতির হক, যেটাকে আমরা বাশারাত বলি, যে ব্যাপারে আল্লাহ পাক ফরমায়া ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তো আমি তো তোমাদের মধ্যেই আছি কিন্তু তোমরা আমাকে দেখতে পাও, কারণ কি তোমাদের মধ্যে আমার কোনো বাশারাত নেই। এখন এই বাশারাত হাসিল করার বিষয়ে মাওলানা কায়নাতেরও কলেম মুবারক রয়েছে বিশাল বড় আকারের, তিনিও পরিষ্কার ভাবে বিভিন্ন কায়দায় এই বাশারাত সম্পর্কে আমাদেরকে ইরশাদে গ্রামীণ ফরমায় যে মানব গোষ্ঠীর মধ্যে সেই মহান আল্লাহ পাক সবকিছু মজবুত রাখিয়েছে, কিন্তু তারপরও মানব গোষ্ঠী দুঃখী, কি জন্য? তাদের মধ্যে কোনো বাশারাত নেই, আফালা তুবসিরুন, তাদের মধ্যে কিচ্ছু নেই, যে কারণে তারা সবসময় জন্য দুঃখিত, সবসময় জন্য আল্লাহর কাছে ক্রন্দন করে, কারণ আল্লাহ পাক তাদের মধ্যে সবকিছু রাখিয়েছে। যে কারণে গিয়ে আমাদের এই তরিকাত ধর্মের কিছু কিছু সম্প্রদায়, কিছু কিছু মহাদায়রা বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব দেহভাণ্ডে। এই হইলো স্টোরি, এই আয়াত দিয়ে এটাকে প্রুফ ফরমায়া আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত। আর মাওলানা কায়নাত এটা সাফাই দিয়েছে পরিষ্কার ভাবে যে মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাক সবকিছু উপস্থিত রাখিয়াছে, কিন্তু তারপরও মানব গোষ্ঠী দুঃখী। কারণ কি? তাদের কার্যক্রম, তাদের কার্যক্রমের কারণে তারা সবাই দুঃখী, কথা বুঝছেন? যাই হোক, আজকের এই যে আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে মানব মুক্তির মানে যুক্তি হিসাবে। যদি কেউ এই বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম হয়, কাল সেই মহা কঠিন বিচার দিবসে তাহার সামনে কলবে সেলিম সম্পর্কে দুঃখিত না হয়, ইয়ানফসি না করিতে হয়, এই ব্যাপারে আরো কিছু আলোচনা আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তার নিজ গুণে দয়াপূর্বক তার সেই মহা অসীম অনুগ্রহ মোবারকে তিনি আমার প্রতি দয়া ফরমায়।